আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণী আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। এই সংখ্যা পদ্ধতির বাইনারি থেকে অক্টালে রূপান্তর প্রক্রিয়া। বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যাকে ডান দিক থেকে বাম দিকে 3 বিট করে সাজিয়ে প্রয়োজনে সর্ববামে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে গ্রুপ করে প্রতি গ্রুপের মান পাশাপাশি লিখতে হবে। যেহেতু অক্টালের বেস 2 টু দ্য পাওয়ার 3 2 ইন্টু 2 ইন্টু 2, সেহেতু এখানে প্রদত্ত বাইনারি সংখ্যাকে 3 বিটে আলাদা করতে হবে। আমরা এখানে 101011 এটাকে 3 বিটে পৃথক করি। 101 তারপর 011 এটার মান হবে 011। আমি যদি এটাকে 0 ধরি, 011 তাহলে 4 2 6, এটার মান হচ্ছে 6। এবং 101 আমি 101 4 1 5, এটার মান হবে 5। এটা পাশাপাশি লিখতে হবে। পাশাপাশি লিখে অক্টালের সংকেত লিখতে হবে ব্র্যাকেটের বাইরে। নিয়ম হচ্ছে ডান দিক থেকে বাম দিকে 3 বিট করে সাজিয়ে 3 বিট করে সাজালে আমরা ডান দিক থেকে বামে 3 বিট করে সাজালে হবে 101 তারপর 011। এখন এটার মান নিচে লিখতে হবে, লিখে তার ডেসিমাল অক্টাল সংখ্যাটা এখানে লিখে দিতে হবে। ঠিক তেমনি আমরা যখন আরেকটা উদাহরণ দেখি 110101, 3 বিট করে সাজালে আমি প্রথমে লিখব 101 এর মান হচ্ছে 1015 4 আর 1 5। আর 011 আমি যদি এটাকে 0 দিই, 011 তো এর মান হচ্ছে 2 1 3। আবার 110 তাহলে এটা হবে 1 এটা হবে 0, তাহলে এর মান হচ্ছে 4 2 6। আর শুধু 100 হলে এটার মান হবে শুধু 4। 3 বিট করে সাজানোর পরে যদি 1 বিট থাকে তাহলে পরে আরও 0 বসাতে হবে। যেমন এখানে আমি 3 বিট করলাম। আচ্ছা, এখানে এটার মান হচ্ছে 53.64 অক্টাল। সরাসরি বাইনারি সংখ্যার মানটা নিচে লিখতে হবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে আছে 1101, এখানে 3টে আছে, এখানে 3টে আছে, আর এখানে একটা। একটার বাম পাশে আরও 2টো 0 বসাতে হবে। মোট 3 ডিজিট করতে হবে। তো আমরা 110 লিখলাম, 110। এখানে 1-এর পর 3 ডিজিট করার জন্য আমাকে আরও 2টো শূন্য বসাতে হলো। 001 আমি যদি এটাকে 0 করি, 001 তাহলে এটার মান হচ্ছে শুধুমাত্র 1। 011 তাহলে এটা হচ্ছে 2 আর 1 3, এটার মান হবে 3, এটাও 3। তাহলে এটার আনসার হবে 133 অক্টাল। ব্র্যাকেটের মধ্যে 133 লিখে ব্র্যাকেটের বাইরে 8 লিখতে হবে অক্টালের সাইড। ঠিক তেমনি 1010011 এটাকে আমি 3 ডিজিট করে লিখি 101
001 তারপর শুধু একটা ডিজিট আছে এখানে, এটাকে আমি একটা ডিজিট লেখার পরে 3 ডিজিট করার জন্য আরও দুটো জিরো আমাকে বসাতে হবে। ঠিক এইভাবে ডান দিকে দশমিকের পরে 101 লিখলাম, 101, এরপর শুধু একটি ডিজিট আছে, একটি ডিজিটের পরে 3 ডিজিট করার জন্য আমাকে আরও দুটো শূন্য ডান দিকে বসাতে হবে। এখন আমি 101 এর মান পাচ্ছি 5, 001 এটা পাচ্ছি 4 এবং 1 এর মান ছিল 1। ঠিক তেমনি 1015 100 এটা হবে 1 এর মান এখানে 4, এটার পুরো সংখ্যাটা হবে 145.54 অক্টাল। বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হলে ডান দিক থেকে বাম দিকে 4 বিট করে সাজিয়ে, এখানে 4 হেক্সাডেসিমাল 2^4 এই জন্য 4 বিট করতে হবে, আর অক্টাল 2^3 অক্টালের বেজ এই জন্য 3 বিট করে করা হয়েছে। হেক্সাডেসিমালে 4 বিট করে সাজিয়ে সর্ববামে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসাতে হবে। যদি একটা থাকে তাহলে দুটো শূন্য বসাতে হবে, দুটো সংখ্যা থাকলে একটা শূন্য বসাতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে তো এরকমই। এখানে আছে 101011, এখানে 1010 4টা ডিজিট আলাদা করলাম, আবার 1011 দুটো সংখ্যা আছে, ডিজিট আছে, এখানে আমাকে আরও মোট চারটা করতে হবে। আমি শূন্য দুটো বসিয়ে দিলাম, বসিয়ে এখানে 4টা করলাম, করলে 1 1 2 + 1 এটা হলো 3, 101 এর মান হচ্ছে 5। তাহলে 110101 এর বাইনারির হেক্সাডেসিমাল সংখ্যা হবে 35, ব্র্যাকেটে লিখে বাইরে লিখতে হবে 16, হেক্সাডেসিমাল সিম্বল। একইভাবে 110101, এখানে আমি ডান দিক থেকে বাম দিকে 4টা ডিজিট আলাদা করলাম, এখানে এর মান হচ্ছে 111248, 8 9 10 11, এখানে 11 বসালাম। এখানে 01 এর পরে 4টা ডিজিট করার জন্য আমাকে আরও দুটো শূন্য বসাতে হলো এখানে। এখন এর মান হচ্ছে 1101, এখানে 1248, 8 4 12 1 13, এখানে মান হচ্ছে 13। এখানে আমার 4টা ডিজিট হওয়ার পরে থাকতেছে মাত্র দুটো ডিজিট 10, আমাকে আরও দুটো শূন্য বসাতে হবে 4 ডিজিট করার জন্য। তো আমি এই দুটো বসালাম, এই দুটো বসালে আমার এখানে হলো 0001, আমরা জানি 1 2 4 8, এর মান হচ্ছে 8। এর পুরো উত্তরটা হবে 211.138 হেক্সাডেসিমাল নাম্বার। এভাবে আমরা বাকিগুলোও দেখে নেব। এখানে 11011101, এটাকে আমরা 4 ডিজিটে করে এর মান নিচে লিখে মানটাই হেক্সাডেসিমাল আনসার হবে। আমরা এখন দেখি অক্টাল থেকে বাইনারি করা। অক্টাল থেকে বাইনারি করতে হলে প্রদত্ত অক্টাল সংখ্যাকে 3 বিটে বাইনারিতে রূপান্তর করে রূপান্তরিত বাইনারি সংখ্যাকে পাশাপাশি লিখতে হবে। যেমন 65 দেওয়া আছে, আমরা 6 পাবো 124101, 6 পাচ্ছি আমরা 4 4 2 6, এই তাহলে 110 হবে 110, আর 5 পাই 101, 5 করতে হলে আমাদেরকে করতে হবে 4 আর 1 5, 101। এটা করতে হবে
4 1 5, এটা হবে 101। তাহলে আমরা দেখি এখানে 5-এর জন্য হলো 101, এখানে 4-এ হবে 1 0 2 দরকার নেই, 0 1, মানে এখানে 101। তো টোটাল লিখতে হবে, পাশাপাশি লিখতে হবে 110101। তো 65 অক্টাল বাইনারিতে হবে 11000011। ঠিক তেমনি আমরা 536.64কে অক্টালকে বাইনারিতে নিতে হলে আমরা প্রত্যেকটা সংখ্যার বাইনারি করতে হবে 3 ডিজিটে, 3 বিটে করতে হবে। 5 করতে হলে 4 আর 1 5 101, 3 2 + 1 0 1 1। 6 হবে 4 2 6 1 1 0, এখানে আমরা দেখলাম 1 1 0, আর 4 শুধু 1 1 00 হবে 4। এই সবগুলো সংখ্যাকে আমার পাশাপাশি লিখতে হবে। পাশাপাশি লিখলে আমি পাই 101011 101011। ডেসিমেলের পরে 110 110 100 100 দিয়ে আমাকে এটা বাইনারি হয়ে গেল। ঠিক তেমনি আমরা আরও কিছু দেখতে পারি। তো 133 অক্টাল, এটা বাইনারি করতে হলে 1-এর বাইনারি হচ্ছে শুধু 001। আমি 3 ডিজিটে যেহেতু করব, সামনে দুটো 0 দিতে হবে। আর 3 করতে হলে 011 011, দুটোই 011 হবে, যেহেতু 3 আছে। এটা পাশাপাশি লিখতে গেলে আসবে 0010110111, এটা হলো বাইনারি। 133 অক্টালের বাইনারি হচ্ছে এটা। 14554, এটা অক্টালের বাইনারি করতে হলে আমাকে এখানে লিখতে হবে, যেমন 1 হচ্ছে শুধু 001, 4 হবে শুধু 100, 5 101, 5 101, 4 শুধু 100। এগুলোকে পাশাপাশি লিখলে আমি পাই 0011 থেকে শুরু করলাম 1100 101 দশমিক 101 100। এটা হচ্ছে 145.54 অক্টালের বাইনারি সংখ্যা। এখন আমরা দেখি হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে হবে। হেক্সাডেসিমাল থেকে, যেহেতু হেক্সাডেসিমালের বাইনারি হচ্ছে 2^4, 2 4 বার লিখতে হবে, সেই হিসাবে আমরা এটাকে 4 ডিজিটে পরিবর্তন করতে হবে। প্রদত্ত হেক্সাডেসিমাল সংখ্যাকে 4 বিটে বাইনারি সংখ্যাতে রূপান্তর করে রূপান্তরিত বাইনারি সংখ্যাকে পাশাপাশি লিখতে হবে। ABCD.EF, এই হেক্সাডেসিমালকে আমি বাইনারিতে আনতে হলে এর মান আমরা জানি 10, B 11, C 12, D 13 এবং E 14, F 15। তো 10-এর বাইনারি হচ্ছে 8 9 10, এখানে হবে 1 1 0 1 0, আমি দেখি 1 0 1 0। 11 হচ্ছে 8 9 10 11, এইটা থাকবে 1, 4 প্রয়োজন নাই, 0 1 1 1 0 1 1 1 0 1 1। 12 হবে 8 4 12, 8 হবে 1 আর 4 হবে 1, 2 1-এর দরকার নেই, 00 1 1 00 1, 12 হচ্ছে 1 1 00। এভাবে আমি 13 14 15 বাইনারি সংখ্যা লিখে সবগুলো পাশাপাশি লিখতে হবে। আমি এখানে দেখি 1 0 1 0 1 0 1 0, তারপর 1 0 1 1 1 0 1 1, তারপর আসতেছে 1 1 00 1 1 00 1 1 0 1 1 1 0 1। তারপর দশমিকের পরে আবার আসলো 1 1 0 1 1 0 1 1 1 1, 4টে 1। এখানে এটা হলো বাইনারি। ABCD.EF হেক্সাডেসিমালের নাম্বারের বাইনারি সংখ্যা হচ্ছে এই পুরোটা এটা। এখন যদি আমরা
সংখ্যা সহ করি 908fc.a5, এটা হবে আমার 9 লিখতে হলে আমাকে বাইনারিতে লিখতে হবে 8 যোগ 1 9, তাহলে 1001 1001, জিরো তো সবগুলো জিরো হবে। 8 লিখতে হলে শুধু 8-এর নিচে 1 হবে, বাকিগুলো সব জিরো। 15 করতে হলে 8 4 12 13 14 15, 8 4 12 13 14 15, তো সবগুলো 1 হবে, এখানে সবগুলো 1 হলো। 12 8 4 12 10 5, আমরা জানি 4 আর 1 5, তাহলে যেহেতু আমরা এটা হেক্সাডেসিমালে করতেছি আমাকে 4 ডিজিট নিতে হবে, আমাকে 80101 লিখতে হবে, 0101। এই সবগুলো বাইনারি ডিজিট আমাকে একসাথে পাশাপাশি লিখতে হবে। আমার 908fc.a5 এর হেক্সাডেসিমাল নাম্বারের বাইনারি সংখ্যা হচ্ছে এই পুরোটা হচ্ছে বাইনারি সংখ্যা। তারপর আমরা দেখি অক্টাল থেকে হেক্সাডেসিমাল। অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিতে হলে আমরা জানি অক্টালের বেস হচ্ছে 2 to the power 3, 2 into 2 into 2, হেক্সাডেসিমাল হচ্ছে 2 to the power 4, 2 into 2 into 2 into আবার 2 into 2। এখন অক্টাল 527.375 এটার হেক্সাডেসিমাল করতে হলে আমাকে প্রথমে এই নাম্বারগুলো 3 বিটে রূপান্তর করতে হবে, বাইনারিতে 3 বিটে রূপান্তর করতে হবে। প্রদত্ত অক্টাল সংখ্যাকে 3 বিটে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হবে প্রথমে, তারপর 3 বিটে রূপান্তরিত বাইনারি সংখ্যাকে 4 বিটের গ্রুপে সাজাতে হবে। যেহেতু আমরা হেক্সাডেসিমালে নিচ্ছি 4 বিটে সাজাতে হবে। হেক্সাডেসিমাল এখানে আমরা দেখি 4 বার 2 লিখতে হবে হেক্সাডেসিমাল নাম্বার পেতে হলে, কাজে আমরা 4 বারে নিব। 5 এর বাইনারি হচ্ছে 101, 2 অনলি 010, আর 7 হবে 4 3 7, 3টা 1 হবে। 3 2 plus 1 011, 7 3টা 1 5 401 101। এখন আমরা এইখান থেকে 4টা করে ডিজিট নিতে হবে, যেহেতু আমরা হেক্সাডেসিমালে নিব। 1110, এখানে আমরা পাই 1110, এই পর্যন্ত আমার আসলো। আবার 4টে নিতে গেলে আমি এই পর্যন্ত আসতে পাচ্ছি 1010, তারপর শুধু 1 থাকতেছে। 1-এর পরে আমাকে 4 ডিজিট করার জন্য হেক্সাডেসিমালের জন্য 4 ডিজিট করতে হবে, সেই জন্য আমাকে আরও 3টা ডিজিট শূন্য বসাতে হবে এখানে। এখন আমরা দেখি এটা শুধু 1 থাকবে, 101 হচ্ছে 5, 111 হচ্ছে 7, দশমিকের পরে আমরা 3 লিখতে গেলে 2 যোগ 1 3। আমরা এখানে যে 3 ডিজিট আগে করেছিলাম সেটাকে আমরা হেক্সাডেসিমালে নিতে হলে 4 বিট করতে হবে। 4 বিট করতে হলে আমাদেরকে 0111, 3টা 1 আসতেছে এখানে, তো 3টে 1 ইকুয়াল টু 7। এরপর এখান থেকে 1110, এটার মান হচ্ছে 14 আমরা জানি হেক্সাডেসিমালে ই। তারপর শুধু থাকতেছে 1-এর পরে হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য আমাকে 4 বিট করতে হবে, সেই জন্য 3টা শূন্য আমাকে এক্সট্রা দিতে হবে, এখানে বসাতে হবে। আমরা ডান দিকেও 3টা শূন্য দিয়েছি, একটা ডিজিট পেয়েছিলাম, সেই জন্য বাম দিকেও আমরা একটা ডিজিট পেয়েছিলাম, সেই জন্য আমরা আরও 3টা শূন্য এক্সট্রা বসাতে হয়েছে আমাদেরকে হেক্সাডেসিমালের জন্য। 0001 হচ্ছে 1248, এইটার মান হচ্ছে 8, এটা মান হচ্ছে 8। তো সর্বোপরি আমরা হেক্সাডেসিমালের নাম্বার পাচ্ছি 527.375, এর হেক্সাডেসিমালের নাম্বার হচ্ছে 157.71414, অর্থাৎ E8। তো আমাকে আনসারে 14 না লিখে লিখতে হবে 157.7E8, এটা হচ্ছে হেক্সাডেসিমালের আনসার। এখন আমরা দেখি হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে রূপান্তর করা যায়। যেহেতু হেক্সাডেসিমাল 2 to the power 4 এবং অক্টাল 2 to the power 3,
সেজন্য এখানে আমাদেরকে উল্টো কাজ করতে হবে, প্রথমে 4 ডিজিট নিতে হবে, তারপরে 3 ডিজিট নিতে হবে। এই সংখ্যাগুলোর প্রথমে আমাকে 4 ডিজিটের বাইনারি সংখ্যা বের করতে হবে। প্রদত্ত হেক্সাডেসিমাল সংখ্যাকে 4 বিটে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হবে প্রথমে, তারপর 4 বিটে রূপান্তরিত বাইনারি সংখ্যাকে 3 বিটে গ্রুপ সাজাতে হবে। প্রতি গ্রুপের অক্টাল মান বসাতে হবে, প্রাপ্ত মানগুলো পাশাপাশি লিখতে হবে। আমরা এখানে দেখি 1 এর মান হচ্ছে 757, 7 হচ্ছে 111। হেক্সাডেসিমালের জন্য আমাকে 4 বিট করার জন্য এখানে শূন্য একটা দিতে হয়েছে। 5101, কিন্তু হেক্সাডেসিমালের 4 বিট করার জন্য আমাকে একটা শূন্য দিতে হয়েছে এখানে। আর 1 তো প্রথমটাই 1 অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো 0, এখানে আমি 0 দিয়ে দিলাম। দশমিকের পরে 7 লিখলে 111 লাগলো, আমার বাম দিকে শূন্য একটা বসাতে হলো 4 বিটের জন্য হেক্সাডেসিমালের। ই হচ্ছে 14 লিখতে হলে আমাকে লিখতে হবে 8 4 12 13 14, 8 8 4 12 13 14, 111 0। 8 শুধু হবে লাস্টের ডিজিটটা, আমরা যদি 1 2 4 8, তো যেহেতু আমার শুধু 8, বাকিগুলো থাকবে 0। এখন এই নাম্বারগুলোকে আমাকে এখান থেকে 3 বিটে সাজাতে হবে। প্রথমে পেলাম 111 111 010 010 101 101 000 000, মানটাই থাকবে 0। এখন আমরা এই বাইনারি সংখ্যাগুলোর এক অক্টাল নাম্বার বসাই। 111 হচ্ছে 7, শুধু 010 হচ্ছে 2, 1015, 0 মান হবে সবগুলো 0। দশমিকের পরে 011, 1টা হচ্ছে 2 আর 1 3, 111 4 2 6 1 7, 101 5, 000 হবে 0। কাজে আমাদের মানটা হবে, আনসারটা হবে 527 ডেসিমেল ডট পয়েন্ট 3750। আমাদের লিখতে হবে আনসার 157.7। এই 8 হেক্সাডেসিমেলের অক্টাল নাম্বার হবে 527.375 অক্টাল। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ।